এসেছিলাম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ভূমধ্য সাগরের প্রশান্ত মহাসাগরের এক এলাকা, যেখানে শুটিং করতে এসে দেখা মিলল সেই 100 বছর আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ। হ্যাঁ, সেই টাইটানিক জাহাজটি কিভাবে ডুবে গিয়েছিল আজকে তা দেখা যাচ্ছে এই তলদেশে এসে। কিভাবে সেই টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল সেটাই দেখাবো। দেখেন, এই টাইটানিক জাহাজ ঠিক যখন মুভ করতেছিল মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের দিকে, ঠিক তখন বরফের স্তূপের মাঝে কিন্তু আটকে পড়ে গিয়েছিল। সেই বরফ খণ্ডগুলো যদি দেখেন, এই যে সামনের দিকে জাহাজের সামনের অংশে কিন্তু সেই বরফ খণ্ডগুলো এখনো আছে। দেখতেই পাচ্ছেন যে এই বরফ খণ্ডগুলো মূলত জাহাজের সামনের জায়গায় ধাক্কা লেগে সেই টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল, দু খণ্ডে খণ্ডিত বিভক্ত হয়েছিল। তারপর হয়েছিল সেই আহাজারি কান্না। তবে সে সময় এই টাইটানিক যারা নির্মাণ করেছিলেন তারা বলেছিলেন যে স্বয়ং ঈশ্বর আল্লাহ বিধাতা এটি ডুবাতে পারবেন না। আর এই কারণে হয়তোবা এই কথাটাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল, তাই তো বরফ খণ্ডের সাথে আঘাত হেনে পরে ডুবে গিয়েছে। আজ 100 বছর পরেও এই ধ্বংসস্তূপ এভাবেই পড়ে আছে। 100 বছর পরেও যেন এটি উদাহরণ করে রেখেছেন। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী গবেষকরা এই টাইটানিক জাহাজটি উদ্ধার করতে পারেননি, এখনো সাগরের তলদেশে পড়ে আছে। কত শত বছর এভাবে রাখবেন? এটাই উদাহরণ যে মহান সৃষ্টিকর্তার উপরে আর কেউ নেই, স্বয়ং তিনি হচ্ছে সব ক্ষমতার অধিকারী।